হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস মিনি ওয়ার্ল্ড। তো আজকে আমি তোমাদের কিছু আমার জন্মাষ্টমীর জন্য গয়নার কালেকশন দেখাবো। তো দেখো, বাঁশি দিয়ে শুরু করছি। এই যে তোমরা সিংহাসনটা দেখছো, এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম গোপালের জন্য, যদিও বা এখনও বসাইনি। তো এরকম টুকটাক জিনিস আমি গোপালের জন্য নিজের হাতেই তৈরি করি, জামাও তৈরি করি। তো এই একটা বাঁশি, দামগুলো দেখো মেনশন করে দিচ্ছি, যেগুলো যেগুলো মনে আছে আমি দামগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা হার কিনেছি, হারটা খুবই সুন্দর, একটু বড়, দেখে জানি না কেমন কতটা লাগছে, কিন্তু একটু বড় সাইজটা, খুবই সুন্দর। এটা তুমি রাধাকৃষ্ণ, তারপরে তোমার মা লক্ষ্মী সবাইকেই পরাতে পারবে। এই একটা মুকুট কিনেছি, জানি না এটা কাকে পরাবো, কিন্তু খুবই ছোট মুকুটটা। এটা আমি ভাবছি কৃষ্ণকে পরাবো, আমার কৃষ্ণকে পরালেও খুব ভালো লাগবে। এখানে একটা হার কিনেছি, দেখো বন্ধুরা, 70 টাকায় মাত্র হারটা পেয়েছি। হারটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি আমার মা লক্ষ্মী, তারপরে হচ্ছে আমার রাধাকেও পরাতে পারবো, তাই জন্য আমি কিনেছি। তো এরকম আমি প্রচুর গয়নার কালেকশন কিনেছি। তো দেখো তোমাদের সবাই কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এইগুলো আমি জন্মাষ্টমী উপলক্ষেই সব কিছু কিনেছি, গোপালকে সাজাবো বলে। তো দেখো এখানে দেখি আর কি আছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই হারটা দেখো, মাত্র 110 টাকা দাম, কিন্তু খুব সুন্দর হারটা। জাস্ট পুঁথি দিয়ে তিনটে এখানে দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। এটা আমি আমার নন্দলালকে পরাবো ঠিক করে রেখেছি, মানে আমার বড় যে নতুন গোপালটা আমি এনেছি তাকে পরাবো ঠিক করে রেখেছি। তো এরকম আমি আরও অনেক হার কিনেছি, চলো তোমাদের দেখাই। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ব্লগটা ছাড়বো, আমি করে রেখেছিলাম ভিডিওটা, কিন্তু একটু ব্যস্ত থাকার কারণে আমি ছাড়তে পারছিলাম না, তাই আজকে আমি ব্লগটা ছাড়ছি। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে। এই দেখো, এখানে একটা নথ আছে, যেটা আমি রাধাকে পরাবার জন্য এনেছি। এরকম একটা নথ আমি আমার মা লক্ষ্মীর মূর্তিতেও পরিয়েছি। নথটা মাত্র 40 টাকা দাম, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, সামনের থেকে দেখলে খুব ভালো লাগছে। তো এখানে দেখো চূড় এনেছি, এটা আমি আমার গুড্ডু যে গোপাল আছে, আমার মেজো গোপালটা, ওকে পরাবো, আর একটা কৃষ্ণকে পরাবো। এটা 50 টাকা দাম। এখানে আরও একটা চূড় কিনেছি 30 টাকা দিয়ে, ওটা একটু ছোটো সাইজটা, এটা রাধাকে পরাবো বলে এনেছি। আর আমার ছোট্ট যে আমার লাড্ডু গোপালটা, তাকেও পরাবো বলে আরেকটা এনেছি। এখানে অনেকগুলোই কিনে ফেলেছি। আসলে গয়নাটা এমন জিনিস, তোমরাও জানো, সবারই লোভ লাগে দেখে, তাই আমি কিনতে গেছিলাম দু একটা জিনিসই, কিন্তু লোভে পড়ে পড়ে অনেক কিছুই কিনে নিয়ে এসেছি। এখানে দেখো একটা কোমর বন্ধনী আমি এনেছি, এটা আমি দুটো নিয়ে এসেছি, একটা আমার মা লক্ষ্মীকে পরিয়েছি, আর একটা ইচ্ছা আছে রাধাকে পরাবার জন্মাষ্টমীর দিনে। এখানে দেখো আরেকটা হার কিনেছি, এই হারটাও খুব সুন্দর, এটা একটু বড় আছে, হারটা দেখে ছোট লাগছে কিন্তু একটু বড় আছে। এটা কানের একটা, এই কানের আর যদিও বা ছিল না কালেকশান, একটাই ছিল, তাই আমি নিয়ে এসেছি, কেন গোল্ডেন জুয়েলারির সাথে গোল্ডেন কানেরটা পরলে খুবই ভালো লাগবে। জানি না কোন গোপালকে পরাবো, কিন্তু নিয়ে এসেছি। তো দেখো বন্ধুরা, এই হারটা, এটা 150 টাকা দাম নিয়েছে। এটা খুবই সুন্দর, এটা আমি আমার নন্দলালকে পরাবো বলে এনেছি। এটা অনেকটা বড়, এটা কোনো বড় মূর্তির জন্য হারটা মানে এনেছি, কিন্তু যদিও আমার অত বড় মূর্তি নেই, কিন্তু আমার যে নন্দলাল গোপালটা সে অনেকটাই বড়, তাই তার জন্য এই হারটা একদম পারফেক্ট। তো এখানে একটা চিক এনেছি, এই চিকটাও খুব সুন্দর। আমি মোটামুটি যেগুলো আমার পছন্দ হয়েছে সবই কিনে নিয়েছি, এবার যেটা যখন যাকে ইচ্ছা হবে আমি ঘুরিয়ে ফিরিয়ে পরাবো। তো আমার গয়নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। এই একটা কিনেছি, দেখো, এটাও আমার খুব ভালো লেগেছে। তো জন্মাষ্টমীর জন্য এখন খুবই সবাই কেনাকাটি করতে ব্যস্ত আছে, সবাই চাইছে সবার লাড্ডু গোপালদেরকে খুব সুন্দর করে সাজাবে, আর সাজাবেই নাই বা কেন, সব মায়েরাই চাইছে তার ছেলেকে ভালো করে সাজাবে, তো নিশ্চয়ই। তো চলো দেখো, এটা একটা বড় সাইজের, খুব বড় সাইজের একটা মুকুট, মানে আমার নন্দলালের জন্য আমি এনেছি। এই মুকুটটা পরে জাস্ট ওকে মানে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে, মন মুগ্ধ হয়ে যাবে দেখে। এর মধ্যে একটা পালক লাগাবো, ময়ূরের পালক। তো জন্মাষ্টমীর জন্য এটা আমি অনেক দিন আগে, তোমরা দেখেছো, আমার একটা ব্লগ ছেড়েছিলাম যে আমি কিছু রূপোর গয়না বানাতে দিয়ে এসেছি বন্ধুরা। তো
আমার ইচ্ছা ছিল সোনার একটা কানের করে দেবো, কিন্তু এই মুহূর্তে আমি করে উঠতে পারিনি। কিন্তু ভগবান যদি চান, নিশ্চয়ই তিনি আমাকে যদি দেন, আমি নিশ্চয়ই তার জন্য আমি করে দেবো। তো দেখো, পায়ের একটা মল কিনেছি দুটো, আমার দুই গোপালের জন্য। এটা একটা কোমরের বিছা কিনেছি আমার মেজো গোপালটার জন্য। কিন্তু নন্দলালের জন্য এখানে বন্ধুরা আমি কিছু কিনতে পারিনি, কেন ও একটু বড়, তাই ওরটা যখন কিনবো আমি আলাদা করে আবার ওর জন্য বানাবো। তো এখানে হাতের বালাগুলো দেখো কি সুন্দর, ঠিক ছোটো বাচ্চাদের যেমনি পরাই আমরা, সেম টু সেম ওরকমই বালা, খুব সুন্দর। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি।